নমস্কার, পাইলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, ভাবলাম যে আজকে রবিবার ছুটির দিন, তাহলে কিছু কাজ সেরে নেওয়া যাক। রবিবার হলেও একটু বাড়তি কাজ কিছু করা যায়। তো আজকে রবিবার একটু খাওয়া দাওয়াটা, রান্নাটা, কাজগুলো একটু দেরি করে করলেও হবে। তার জন্য ভাবলাম যে একটু বাড়তি কিছু কাজ করা যায়। বাড়তি কাজ বলতে অনেকদিন ধরেই এই যে ছাদে যে গাছগুলো দেখছো, এই গাছগুলো একটু পরিষ্কার করার জন্য ভাবছি, কিন্তু সময় হয়ে উঠছে না। ফুলের গাছগুলো, এই ফুলের গাছগুলো ছোট ছোট বেশ পোয়া এনেছিলাম। এই পোয়াগুলো এখন বড় হয়ে অনেক বড় হয়ে গেছে। এরকম ছোট টবে করে প্রথমে চারাটা বানিয়ে নিয়েছিলাম, এবারে এত বড় হয়ে গেছে, ফুলটাও বেশ ভালো এসছে। ভেবেছিলাম গাছগুলো লাগবে না, কিন্তু 10 টাকা দিয়ে অনেকগুলো চারা দিয়েছিল, ভেবেছিলাম লাগবে না, তাও 10 টাকা দিয়ে নিয়ে যায়। তো খিরাই থেকে নিয়ে এসেছিলাম এই চারাগুলো, গাঁদা চারাগুলো। দেখছি লেগে গেছে। এবার লেগে গেছে, এরকম ছোট জায়গায় রাখলে তো গাছটা বেশি বাড়ছে না। এবার একটা বড় জায়গায় করে লাগাবো, তার জন্য কিছু সরঞ্জামও নিয়ে এসেছি। আর এইদিকে দেখছো এই গাছটাও এখানে কি সুন্দর বেড়েছে, কিন্তু একদম ছোট কৌটায় লাগিয়েছি বলে গাছটার ফুলগুলোও ছোট ছোট এসছে। দেখা যাক কি হয়। আর এইটা ভাবছি ঠিক করবো না, এটা যেমন ওঠেনি। দেখো চারধারে মাটি, আর এইখানে আনাজ খোসাগুলো রাখা হয়েছে। এই আনাজ খোসাগুলো শুকনো করে রাখা হয়েছে, এগুলো মেশাবো। আর এই যে নিয়ে এসেছি সরঞ্জাম, সব নিয়ে চলে এসেছি। বস্তা কালকে কেটেছিলাম, সময় নেই বলে, টবও নেই বেশি। এই দুটো একটা বালতি বালতি ভাঙা ছিল, সেই বালতি ভাঙাটা নিয়ে এসেছি। আর এই একটা টব ছিল, এই টব দুটো, আর এই 4-5টা গাছ উপরে লাগাতে হবে আর কি। কিন্তু চিন্তা লাগছে, এই ফুল চলে এসে গাছগুলো এরকম খুলে মাটিতে, বেশি মাটিতে লাগালে এখন হবে কিনা এটা চিন্তা। তাও লাগাতে তো হবে, এই কারণে গাছগুলো এর মধ্যে হচ্ছে না। এই যে ডালপালাগুলো ঝুলে গেছে কেমন, এই দেখতে পাচ্ছ ডালপালাগুলো নিচের দিকে ঝুলে গেছে, এই অল্প মাটিতে ওভারলোড হয়ে যাচ্ছে। তো এই জন্য ভাবলাম এগুলো করেছি। আর এখানে দেখো এই পাশের দিকে ছাদটা এত নোংরা হয়েছে, চারধারে মাটি, বোতল। গাছগুলো লাগিয়ে কোনো রকম চলে যাবো। রোদটাও হালকায় চলে এসছে, ওয়েদারটা মোটামুটি ভালো, বাতাসটাও ভালো দিচ্ছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এবারে শুরু করা যাক, বেশি না কথা বলে এগুলো বা রেডি করতে থাকি, তোমরাও দেখতে থাকো। এগুলো তো কিছু গাছ ছিল, ওই গাছগুলো একটু নষ্ট হয়ে করে রোদে জলে ধরে গেছে। রোদে জলে খদ্দের গিয়ে একবারে নষ্ট হয়ে গেছে। টিন থেকেই মাটিগুলো সমস্ত বের করে নিতে হবে। রবিবার বললাম না, রবিবারের জন্য আজকে সময় হচ্ছে। কতটা মাটি আছে দেখতে পাচ্ছি, এত মাটি। দেখো কত মাটি বের করালাম। সমস্ত গাছে যতগুলো গাছ নষ্ট হয়ে গেছিলো, সব গাছগুলোর থেকে সেই টবগুলোতে মাটি ভর্তি ছিল, বস্তায় মাটি ভর্তি ছিল, এত মাটি বেরিয়েছে। এত মাটি সব সমস্ত টেনে পরিষ্কার করলাম। আর গাছগুলোকে এখন ওই সাইডে সরিয়ে দিয়েছি, কিছু ওই পাশেও আছে। দিয়ে এখানটা পুরো পরিষ্কার করে গাছগুলো কোথায় রাখবো সেটাই চিন্তা করছি। এখন লাগানোর মানে উঠেছে কোথায়, সেটা পজিশনে কোনো খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে, এইখানটা নোংরা হয়ে আছে। এখানে সমস্ত মাটিগুলোকে পরিষ্কার করব। মাটি আর এখানে যত সবজিগুলো, খোসাগুলো সব শুকনো করা হয়েছিল। গা হাত পার অবস্থা দেখো, একবারে নোংরা হয়ে কী অবস্থা হয়েছে। এগুলো করে স্নান টান করে নিতে হবে। এই কাজগুলো চলো টবগুলো লাগিয়ে নিই ঝাঁটাপাট।
ফাইনালি আমার সমস্ত গাছগুলো যাতে যাতে লাগানোর দরকার ছিল সমস্ত গাছগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে বাকি যে কাজটা আছে মাটিগুলো গুছিয়ে রাখা আর গাছগুলোকে তো দেখো মোটামুটি অনেক যুদ্ধ লড়াই করার পর এইটুকু জায়গা পরিষ্কার করতে পেরেছি। এখনও এই দিকটা বাকি রয়েছে, এগুলো সব থাক পরে করবো। বেলা অনেক হয়েছে, প্রায় 12টা বাজতে যায়, রান্না বসাতে হবে। তো দেখো এতটা মতো পরিষ্কার করেছি, আর যে গাছগুলো উঠিয়ে লাগানোর কথা ছিল সেগুলো সমস্ত লাগানো হয়ে গেছে, কিন্তু কোথায় রাখবো এখনো অবধি ঠিক করিনি। এই ইট আছে, এদিকে কয়েকটা গাছ আছে, ওপাশে কয়েকটা গাছ আছে, ওই যে তো দূরে ওই যে দেখতে পাচ্ছ ওপাশে কয়েকটা গাঁদা গাছ আছে। তো ফাইনালি গাছগুলো আর হচ্ছে বাকিটা দেখছি বিকেলের দিকে যদি পারছো ছাদে এসে বাকিটা লাগানোর ব্যবস্থা করতে। যা কাজ বাকি আছে বিকেলবেলায় এসে সমস্ত কিছু ঠিক করবো। এখন সব গাছগুলো লাগিয়ে দিয়েছি আর রোদটাও চলে এসেছে প্রচণ্ড, এখন প্রচণ্ড গা হাত পা নোংরাও হয়ে গেছে। স্নান টান সেরে নিই, স্নান টান সেরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আসবো। বিকালবেলায় তোমাদেরকে ফাইনালি দেখাবো গাছগুলো রেডি করে কোথায় বসাচ্ছি, সব কিছু বিকেলবেলায় দেখাবো, ঠিক আছে? এখন তাহলে চলে যাই, রান্না বান্না সেরে নিই। তো তোমরাও এখন থাকো আমার সাথে, বাকিটা তোমাদেরকে পুরোটা ফাইনালটা পুরোটা তোমাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেল হয়ে গেছে, প্রায় 5টা 5:30 বাজতে যাচ্ছে, অন্ধকারও হয়ে এসছে মেঘ। তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই দেখো গাছগুলো, গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওই গাছগুলো ওইভাবেই পড়ে আছে। তখন তো অনেক বেলা হয়ে গেছিলো, 12টা বেজে গিয়েছে, রান্নাও হয়নি, কাছাকাছি হয়নি, এতক্ষণে সব কাছাকাছি করলাম। কাছাকাছি করে এবারে এসছি ছাদে ওই ফুলের গাছগুলোকে মানে যেখানে ছিল সেখানে ভালোভাবে সেট আপ করে দেওয়ার জন্য এসছি। তো এই আমার পেছন দিকটাই ভেবেছি করবো সেট আপ, এখানটা সমস্ত ইট ফিট পড়ে আছে, সমস্ত কিছু করতে হবে। সন্ধেও হয়ে আসছে, তো তাড়াতাড়ি করে নেব। তখন সময় হচ্ছিল না বলে সমস্ত কিছু লাগিয়ে রেখে দিয়ে চলে গেছি। আজ আমার বাগান পরিচর্যা আজকে কমপ্লিট হবে। তো তোমরা দেখতে থাকো, আর কেমন সাজালাম তোমরা একটু কমেন্টে জানিও, আর দেখতে থাকো। এই পাশটাই ভাবছি এখন শুরু করব, সমস্ত কিছু রেডি করাই আছে, ইটগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। তো চলো, একটু রেস্ট করেছিলাম, অল্প খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, দিয়ে এই উঠে এসেছি ছাদে। গাছগুলো লাগিয়েও মানে পরপর বসিয়েও দেবো, আর গাছগুলো অল্প করে একটু জল। দেখতে পাচ্ছ এই গাছটার কি নাম তোমরা আমাকে কমেন্টে জানিও, কিন্তু এখানে যখন আমি কিনতে গেছিলাম বাজারে আমাদেরকে পিটুনিয়া বলেছিল। আর এটা তো একটু কাঁচা হলুদ টাইপের গাঁদা গাছ, এগুলাও এখান থেকে কিনেছিলাম। আর এটা এক ধরনের নয়নতারা এটা। আর এই গাছটা চন্দ্রমল্লিকা গাছটা শুকিয়ে গেছে, কি করলে এই গাছটা আবার ভালোভাবে গজাবে বলতে পারছি না। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো। গাছটা অনেকদিন ধরেই কুঁড়ি হয়ে রয়ে গেছে, ফুল আসছে না। আর এই ফুলটাও কী নাম আমি জানি না, নিয়ে নিয়েছি, ভালো লাগছে, শীতকালীন ফুল। আর ওই দিকে যে গাছটা দেখছো এটা তো গন্ধরাজ, গন্ধরাজ টগর হবে। আর এটা নাকচাপা, নাকচাপা গাছ, নাকচম্পা বলে এটাকে। তো এটাও এখনো ফুল আসেনি। আর বাকি যে সেই পোয়াগুলো একদম কচি কচি পোয়া ছিল, পোয়াগুলো সমস্ত বড় হয়ে গেছে, বড় হয়ে এরকম, তার জন্যই সব পাল্টিয়ে গোছানো হয়। দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আরও অন্যান্য বছর আরও বেশি বেশি গাছ লাগানো হয়, এবছর সেরকম কোনো গাছ লাগানো হয়নি। সকালবেলায় গাছগুলোতে ভালো করে জলও দেওয়া হয়নি, তো তাই জন্য একটু গাছগুলোকে এখন জলও দিয়ে দেবো। জল দিয়ে দেবো, সারা রাত্রে গাছগুলোর কাছে প্রচণ্ড অত্যাচার হয়েছে। চলো জল। আজকে রবিবারের বাগান পরিচর্যাটা তোমরা দেখলে কিভাবে করলাম, কিভাবে সমস্ত কিছুটা রেডি করলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে।